পয়লা জুলাই থেকে ৩৬ জুলাই একমাত্র ব্যক্তি যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকে টেনে নিয়ে গেছিলাম। এরকম একটি বিষয়ের কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না, আমি আমার প্রার্থীদের প্রত্যাহার করে নেব। কেউ যদি কোনো রকম প্রমাণ ছাড়া এই সকল ভিত্তিহীন কথাবার্তা চাউল করে তাহলে তার জবাব 11ই সেপ্টেম্বর ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা দিবে। প্রতিপক্ষরা আসলে নির্বাচনের আগ মুহূর্তে অনেক কথাই বলছে। আমি মনে করি তারা আসলে নির্বাচনের মাঠে কিছুতেই আমাদের জনপ্রিয়তায় আমাদের কাছাকাছি আসতে কুলিয়ে উঠতে না পারে তারা এই সমস্ত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। আমার সাথে তো কোনো ছাত্রলীগ করার কোনো ছেলেপেলে এখানে নাই। এবং যদি আমার কথাই বলেন, এই গণঅভ্যুত্থানে আমরা এত বড় ধরনের একটা ভূমিকা রাখার পরেও কিন্তু সেই টেকিংয়ের রাজনীতিতে আমরা এখনও ঢুকে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের নিয়ে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আগামী 11 সেপ্টেম্বর দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনের একজন ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু আজকে আমাদের অতিথি, আর আমি জাহিদুর রহমান স্পেশাল করেসপন্ডেন্ট রয়েছে আপনাদের সঙ্গে। মিস্টার জিতু, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। 10 দিন টানা প্রচারণায় ব্যস্ত ছিলেন, কেমন চাপ অনুভব করছেন? দিনে আমরা বিভিন্ন বিভাগ বা বিভিন্ন অনুষদে গিয়েছি এবং সেখানে শিক্ষার্থীদের সাথে আমরা ক্লাসরুমে শিক্ষকদের পারমিশন নিয়ে ক্লাসে গিয়েছি, বা যাদেরকে ক্লাসে পাইনি আমরা ক্লাসের বাইরে তাদের সাথে কথা বলেছি। এবং জাকসু নির্বাচনে আমরা আসলে কেন প্রার্থী হয়েছি এবং আমরা কি করতে চাই সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের যে শিক্ষার্থীদের মাঝে আমরা সেগুলো বলার চেষ্টা করেছি। এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করেছেন, যেহেতু 33 বছর পর জাকসু হচ্ছে, জাকসু নিয়ে হয়তো অনেকেরই অনেক কৌতূহল আছে, জানাশোনা নেই তেমন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন এবং আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আসলে সকল দিক মিলে মোটামুটি আমাদের প্রচার ভালো চলছে। এবং এই দিনের পাশাপাশি রাতে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিটি ছেলেদের যে আবাসিক হলগুলো আছে সেই হলে আমরা যাচ্ছি এবং আমাদের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছি এবং তাদের কাছে আমরা আগামী জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য কী করতে চাই সেই বিষয়গুলো তুলে ধরছি। পাশাপাশি আমাদের নারীদের যে হলগুলো আছে সেই হলেও কিন্তু আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমাদের ছোটো বোন যারা আছে বা আমাদের হয়ে যারা নির্বাচন করছে তাদের মাধ্যমে সেখানেও কিন্তু আমরা রিচ করার চেষ্টা করছি এবং তাদের রুমে যাচ্ছে আমাদের কর্মীরা এবং গিয়ে আসলে আমরা কি করতে চাই অ্যাজ এ বিপি প্রার্থী হিসেবে জাহাঙ্গীরনগরকে আমরা কি দিতে চাই বা আমাদের আসলে সামনে ইশতেহারে কী থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের বন্ধুদের কাছে তারা গিয়ে বলছেন এবং সেখানে কিন্তু আমরা একটা ব্যাপক রেসপন্স পাচ্ছি। এবং আমরা যেহেতু সকল প্রকার দলীয় লেজভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে স্বতন্ত্র শিক্ষার্থীরা যারা যে পদের যোগ্য তাদেরকে নিয়ে প্যানেলটি সাজিয়েছি, তো এই প্যানেলের প্রতি শিক্ষার্থীদের আলাদা একটা ভালো লাগা আছে। তো আশা করি এই ভালো লাগাটা বাস্তবায়িত হবে আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে বিপুল ভোটে আমাদেরকে বিজয়ী করার মাধ্যমে, যাতে শিক্ষার্থীরা আমাদেরকে আগামীতে তাদের হয়ে তাদের যেই চাওয়া পাওয়াগুলো আছে, তাদের যেই কথাগুলো আছে যেগুলো আসলে তারা বলতে পারে না, তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে নির্বাচিত করবেন এবং আমরা তাদের প্রতিনিধি হয়ে আগামী সিনেটে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি নতুনভাবে বিনির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনার কাছে চ্যালেঞ্জ কোন বিষয়টা? অনেকগুলো চ্যালেঞ্জ এই মুহূর্তে আমাদের সামনে আছে। আমরা দেখেছি যে জাকসু বানচালের জন্য কয়েকটি গোষ্ঠী একসাথে হয়ে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা বলতে চাই আমরা ব্যক্তিগতভাবে জাকসুর বিপি হওয়ার জন্য আমাদের কোনো ইচ্ছা নাই, কিন্তু নির্বাচনে এসেছি শিক্ষার্থীদের পরামর্শে। আমাদের একটা চাওয়া হলো যে দীর্ঘ 32 বছর আমরা যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকারটা আমরা ফিরে পেতে চাই। তার জন্য যে কোনো মূল্যে আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়াই লাগবে। তো অনেকেই হয়তো জাকসু বানচালের জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, গত 1 বছর যাবত তারা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এবং আমরা যারা আছি আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সেই সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়েছি। তো আমরা বিশ্বাস করি সকল অপশক্তির অপচেষ্টাকে রুখে দিয়ে আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা ভোটদানের মাধ্যমে তাদের প্রতিনিধিরা নির্বাচিত করবেন। এবং আরও কিছু চ্যালেঞ্জ আছে যে এই নির্বাচনকে ঘিরে আসলে তফসিলের পরবর্তী সময় থেকে আমরা বলে এসেছি যে পুরো ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কিন্তু প্রশাসন কোনো এক অদৃশ্য কারণে যে ক্যাম্পাসে কিন্তু এখনও কোনো নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরদার করেনি। আমরা দেখেছি প্রচুর বহিরাগত শিক্ষার্থীরা, বহিরাগত মানুষ এখনও ক্যাম্পাসে প্রবেশ করছে এবং অনেক সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন প্যানেলের প্রার্থীর হয়ে তারা প্রচার অংশ নিচ্ছে, যেটি সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। তো আমরা বিশ্বাস করি এই প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে না ঘটে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত বছর পরে একটা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, তা চাই আগামী 11 সেপ্টেম্বর সকল প্রকার চাপকে মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটি আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা একটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হবে। আমরা দেখেছি এই নির্বাচনকে সামনে রেখে যে অনেক শিক্ষক যে বিভিন্ন প্যানেলের পিছনে ইনভেস্ট করছে,
এই কথাগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কানে বেশি আসছে এবং অনেক শিক্ষক অনেক প্রার্থীর হয়ে কিন্তু প্রচার প্রচারণায় গোপনে তারা অংশ নিচ্ছে। তো এই বিষয়গুলো আসলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি বড় বাধা হিসেবে আমি মনে করি এবং অনেকেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন হলে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে যে বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছেন, মাদকের একটা চালান কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন। তো আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা যে তারা হয়তো এই লোভের কাছে কখনো বিক্রি হননি অতীতে, আগামী তো হবেন না এবং আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের মাধ্যমে তারা আসলে দেখিয়ে দিবেন তারা কখনোই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে তারা কখনোই কি আপোষ হবেন না, বিক্রি হন না এবং আমরা বিশ্বাস করি তারা যোগ্য নেতৃত্বকে বেছে নেবেন এবং যোগ্যতা জয় হবে এবং আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে সে সকল নেতৃত্বকে তারা বেছে নেবেন ভোটের মাধ্যমে। 5 আগস্টের পরে এই ক্যাম্পাসে 3.5 দশক সময়ের ব্যবধানে শিবির আত্মপ্রকাশ করলো, আর ছাত্রদল তো তাদের পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নেমেছে। এই রাজনৈতিক প্রধান অন্যতম দুটি দলের কাছে কিংবা তাদের সাথে লড়াই করতে গিয়ে আপনার অবস্থানটা কেমন মনে করছেন? দেখেন, মানুষ তো দল দেখে আর ভোট দিবেন না। এখানে ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস বা বামপন্থী সংগঠনগুলো কিন্তু তাদের দলীয় যে ব্যানারে সেগুলো প্যানেল দিয়েছে, কিন্তু আমরা আসলেও প্যানেলটি দিয়েছি শিক্ষার্থীদের পরামর্শে। অনেকগুলো স্বতন্ত্র ব্যক্তি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিল। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে একসাথে করে অর্থাৎ আমরা আহ্বান করেছিলাম যে একসাথে হয়ে আমরা একটা জোট করতে পারি কিনা। যারা যারা আমাদের জোটে আসতে সম্মত হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা একটা জোট করেছি। আমাদের এই প্যানেলটি কিন্তু পরিপূর্ণ প্যানেল না, সেখানে আমাদের 19 জন সদস্য আছে। তো আমরা চেষ্টা করছি এই প্যানেলের যোগ্যতার ভিত্তিতে প্যানেলটি সাজানোর জন্য এবং সকল প্রকার বিতর্কিত কাজ থেকে যারা দূরে ছিল এবং অতীতে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা যাদের আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা প্যানেলটি দিয়েছি। তো ভোট দিবে শিক্ষার্থীরা ব্যক্তি মানুষকে দেখে যে তারা আসলে কতটুকু যোগ্যতা রাখেন যে নেতৃত্ব দেওয়ার এবং শিক্ষার্থীদের পাশে অতীতে ছিল কিনা, আগামীতে থাকবে কিনা বা তাদের নৈতিক গুণাবলী কেমন, সকল বিষয় বিবেচনা করেই কিন্তু শিক্ষার্থীরা তাদের নেতাকে নির্বাচিত করবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন, তো আমরা বিশ্বাস করি এই সকল বিষয়গুলো আসলে আমাদের প্যানেলের মানুষের মধ্যে আছে এবং ব্যক্তিগতভাবে আমিও অতীতে যে শিক্ষার্থীদের কাছে আস্থাভাজনের যে হওয়া যে একটি প্রমাণ সেটি দিয়েছি। শিক্ষার্থীরা অতীতেও গণ অভ্যুত্থান পরবর্তী সময় বন্যার কাজ এবং তার পরবর্তী প্রতিটি যৌক্তিক আন্দোলনে আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। শিক্ষার্থীরা জন্য আমাকে ভালোবাসেন, পরামর্শ দেন এবং তাদের পরামর্শের ভিত্তিতে কিন্তু আমি এই এতগুলো রাজনৈতিক দলের যে প্যানেলের বাইরে গিয়ে কিন্তু আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সাহস দেখেছি। আমার মূল সাহসের উৎস, আমার মূল ভরসার উৎস হলো আমার শিক্ষার্থীরা আমার পাশে আছেন এবং আমি অন্য প্যানেলের থেকেও আমি এই প্যানেলে কাজ করে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক রেসপন্স পাচ্ছি এবং আশা করি এটা আগামী 11 সেপ্টেম্বরে সেটা প্রতিদান শিক্ষার্থীরা আমাদেরকে দেবেন। নিষিদ্ধ করা হয়েছে যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদের তো একটা বড় অংশ এখনও ক্যাম্পাসে রয়েছে, তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে কিংবা তাদের অনুসারী। তাদের ভোট কোন বাক্সে যাবে বলে আপনি মনে করেন কিংবা তাদের ভোট পাওয়ার ব্যাপারে আপনার কৌশল কি? দেখেন, আমি যারা ভোটার তাদেরকে কোনো রকমের যে শ্রেণীতে ফেলতে চাই না। ভোটার মানে যারা বৈধ ভোটার তালিকায় যাদের নাম এসেছে তারা সকলেই ভোট দিবে। তো সুতরাং এখানে যদি বলি এগুলো শিবিরের ভোট, এগুলো ছাত্র দলের ভোট, এগুলো যে নিষিদ্ধ ছাত্রলীগ ছিল তাদের ভোট এবং এগুলো বামপন্থী শিক্ষার্থীদের ভোট, তাহলে কিন্তু আসলে কি এই নির্বাচনটা আসলে ভোটারের ক্ষেত্রে আগেই কিন্তু আমরা কি একটা টেকিংয়ের রাজনীতিতে প্রবেশ করলাম। 24 যেই গণঅভ্যুত্থান ঘটেছিল সেই 24-এ আমাদের সবচেয়ে বড় একটা লক্ষ্য ছিল যে টেকিংয়ের যে রাজনীতি, আগে যে কিছু করলেই মানুষকে কথায় কথা ট্যাগ দেওয়া হতো, ট্যাগ দিয়ে তারপরে অত্যাচার করা হতো, সেই টেকিংয়ের রাজনীতি কিন্তু এখনও আমাদের ক্যাম্পাসে চলমান আছে এবং নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি গোষ্ঠী এর টেকিংয়ের রাজনীতি আবার শুরু করেছে। তো যেহেতু তারা বৈধ ভোটার তালিকায় নাম আছে, তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে এবং তারা যেহেতু এখানে অলরেডি ভোটার তালিকায় নাম এসেছে তারা অবশ্যই ভোটার যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে। সেটা হতে পারে ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস অথবা স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের, এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে তারা কাকে ভোট দিবে। আপনার লক্ষ্য কি? নির্বাচিত হওয়ার পরে আপনার প্রথম কাজটা কি হবে, কি বলছেন আপনি ভোটারদের? আমার একটাই লক্ষ্য, সেটা হলো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। আমরা দেখেছি যে সেই 1973-এর অধ্যাদেশ অনুযায়ী আমাদের এই ক্যাম্পাসটা পরিচালিত হয়। তো অনেকগুলো বিষয় এখনও মান্দাতার আমলের যেই চিন্তা চেতনা দিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। তো আমাদের একটা লক্ষ্য হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাতে যুগের সাথে তাল মিলে বাংলাদেশের প্রতিটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের নামকরা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলির সাথে তাল মিলে যাতে কি এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া। আর বিশ্ববিদ্যালয়ে আমরা কেন এসেছি, আমাদের একজন শিক্ষার্থী হিসাবে দেখেন আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে
এই বিশ্ববিদ্যালয় যখন এসেছি কি একটি গুণগত মানের ভালো একটা একাডেমিক পরিবেশ পাওয়ার আশায়, কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের যে একাডেমিক পরিবেশটি সেটি কিন্তু আমাদের জন্য উপযুক্ত নয়। অনেক শিক্ষার্থীরা যে ক্লাসরুম সংকটের কারণে ক্লাস করতে পারছে না, অনেকে ল্যাব সংকটের কারণে সেখানে ল্যাবে কিন্তু তারা কাজ করতে পারছেন না। আমরা আবাসিক হলগুলো থাকি, জাহাঙ্গীরনগর আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আবাসিক হলগুলোতে যেই পরিবেশ আছে সেই পরিবেশটা কিন্তু আমাদের জন্য কি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যতটা থাকার দরকার ছিল ততটুকু নাই। তো আমি চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল দল মতের মানুষকে নিয়ে একটি নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য। সেখানে একজন শিক্ষার্থী ইউনিভার্সিটি থেকে তার শিক্ষা, তার চিকিৎসা, তার আবাসিক যেই হল লাইফ এবং গবেষণা থেকে শুরু করে কালচারাল সেক্টর, সকল সেক্টরে তিনি যতটুকু সুবিধা পাওয়ার কথা রাখেন সেই সুবিধাগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশে একটা ট্র্যাডিশনই হয়ে গেছে যে ভিপি নির্বাচিত হওয়ার পরে নামের আগে ভিপি যুক্ত হয়ে যায়। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি হবে? দেখেন, আমি সবসময় সাধারণের কাতারে ছিলাম, সাধারণের কাতারে আছি এবং আমি এই কাতারে থাকতে ভালোবাসি। তো আমি মনে করি আমি তো শিক্ষার্থীদের জন্য এখানে কাজ করার জন্য এই পদে যাব। যদি শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে এই পদে সম্মানিত করেন তাহলে সবসময় চেষ্টা করব কি শিক্ষার্থীদের কাতারে থেকে কাজ করার। এবং কখনো যদি মনে করি যে আসলে যে আমি শিক্ষার্থীদের থেকে দূরে সরে যাচ্ছি এবং তাহলে আমি দরকার হলে যে আমার যেই পদের জন্য আমি শিক্ষার্থীদের থেকে দূরে সরে যাচ্ছি আমি সেই পদকে প্রত্যাখ্যান করব। আমি আমার শিক্ষার্থীদের কাছে থাকতে চাই। শিক্ষার্থীদের আমার পথ চলার শক্তি, শিক্ষার্থীদের আমার এই নির্বাচনে আসার মতো সাহায্য জুগিয়েছেন। তো যেহেতু শিক্ষার্থীরা আমাকে ভোট দিবেন, তো আমি চেষ্টা করবো সবসময় শিক্ষার্থীদের কাছাকাছি থাকার জন্য এবং শিক্ষার্থীদের কাছে থেকেই শিক্ষার্থীদের কথা শুনবো এবং তাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, যৌক্তিক চাওয়া পাওয়া আছে, সেগুলো আমি পূর্ণতা দেওয়ার চেষ্টা করব। আপনার প্রতিপক্ষরা একটা বিষয় আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে যে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, তারা আপনার হয়ে প্রচারণা করছে, তারা আপনার পেছনে আছে। এই বিষয়ে তাদের কি জবাব দেবেন? প্রতিপক্ষরা আসলে নির্বাচনের আগ মুহূর্তে অনেক কথাই বলছে। আমি মনে করি তারা আসলে নির্বাচনের মাঠে কিছুতেই আমাদের জনপ্রিয়তায় আমাদের কাছাকাছি আসতে কুলিয়ে উঠতে না পারে তারা এই সমস্ত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। আমি যদি ছাত্র দলের প্যানেলের কথা বলি সেখানে একদম ছাত্রলীগ করা ব্যক্তিও কিন্তু তাদের প্যানেলে আছেন। আমি যদি বাকশাসের প্যানেলের কথা বলি সেখানে একদম ছাত্রলীগ করা ব্যক্তিরা কিন্তু সেখানে আছেন। কিন্তু আমার সাথে তো কোনো ছাত্রলীগ করা কোনো ছেলেপেলে এখানে নাই। এবং যদি আমার কথাই বলেন, এই গণঅভ্যুত্থানে আমরা এত বড় ধরনের একটা ভূমিকা রাখার পরেও কিন্তু সেই টেকিংয়ের রাজনীতিতে আমরা এখনও ঢুকে গেছি। তো আমরা তো আসলে এই জন্য গণঅভ্যুত্থানে যাইনি এবং আমাদের জীবনের সর্বোচ্চ যে রিস্ক নিয়ে আমরা এই অভ্যুত্থানে এসেছিলাম এবং 1 জুলাই থেকে 36 জুলাই একমাত্র ব্যক্তি যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে টেনে নিয়ে গেছিলাম এবং আন্দোলন পরবর্তী সময়ে প্রতিটা যৌক্তিক আন্দোলনে আমি সামনের সাথে ছিলাম। কিন্তু তারা যে সমস্ত প্রপাগান্ডা চালাচ্ছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এবং একটি কথা বলি, কেউ যদি কোনো রকম মানে প্রমাণ ছাড়া এই সকল ভিত্তিহীন কথাবার্তা চাউল করে তাহলে তার জবাব 11 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা দিবে। শিক্ষার্থীরা আমাদেরকে দেখেছে, শিক্ষার্থীরা আমাদেরকে জানে যে আমরা যদি কোনো কিছু করতাম বা এরকম যেই সমস্ত আমাদের নামে যে অভিযোগগুলো তারা আমাদের দিকে অভিযোগের তীর ছুটছেন, এগুলো তো অবশ্যই গোয়েন্দা সংস্থা আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে এবং শিক্ষার্থীরা তো অনেক বিষয় আছে, সাংবাদিক আপনারা আছেন, আপনারা খোঁজখবর নেন। যদি এরকম একটি বিষয়ের কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না, আমি আমার প্রার্থীদের প্রত্যাহার করে নেব। এটুক সৎ সাহস আমার বুকে আছে এবং আমি বলতে চাই কোনো রকম ভিত্তিহীন কথা যদি কেউ এই মুহূর্তে চাউল করে আমি বলবো সেটা নির্বাচনের মাঠে আমাদের সাথে না পেরে তারা প্রপাগান্ডা রাজনীতিতে বিশ্বাস করে এবং সেভাবে এগিয়ে যেতে হয়। সকল ধরনের প্রপাগান্ডা মিথ্যা প্রমাণিত হবে আগামী 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বরের পর তো একটা জয় পরাজয় হবে। সেক্ষেত্রে যদি আপনি বিজিত হন, সেই রায় মেনে নেওয়ার মন মানসিকতা কেমন? দেখেন, নির্বাচনে যখন আমরা প্রার্থী হয়েছি তখন তো আমরা এই সিদ্ধান্ত এসেই তো প্রার্থী হয়েছি যে আসলে নির্বাচনে আসলে জয় পরাজয় হবেই। আমরা নির্বাচনে জয় পরাজয় চেয়ে আমাদের সবচেয়ে বড় প্রার্থী হবে নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা জাকসুটা বাস্তবায়ন করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমরা যেই 32 বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকারটা যখন আমরা ফিরে পাবো এর চেয়ে বড় পাওয়া তো আমরা কিছু মনে করি না। আমি জয়ী হই বা না হই, আমার অন্য কোনো একটা সহযোদ্ধা সে তো জয়ী হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব তাতে কাজ করবে। তো আমি চেষ্টা করব আমার যে সকল চিন্তাভাবনা ছিল জাকসুকে কেন্দ্র করে যদি আমি জয়ী হতে নাও পারি, আমার যারা যেই জয়ী হবে তাদের সাথে আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করব, যাতে তারা আমার চিন্তাগুলো যদি তাদের জন্য তাদের কাছে যদি মনে হয় যে এই চিন্তাভাবনাগুলো নেওয়া যায় তাহলে তারা সেই চিন্তাভাবনা নেবেন বলে আমি বিশ্বাস করি এবং তারা এই চিন্তার সাথে তাদের নিজস্ব চিন্তা কিছু আছে সেগুলো নিয়ে জাহাঙ্গীরনগরকে নতুনভাবে বিনির্মাণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের কাছে জয় পরাজয় মুখ্য বিষয় না, আমাদের কাছে জাকসু বাস্তবায়নটা হলো মুখ্য বিষয়। আপনার শৈশবে ফিরতে চাই, আপনার বেড়ে ওঠা কৈশোর কোথায় কেটেছে?
আমার জন্ম শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে। আর আমি আমার শিক্ষা জীবন শুরু করি ব্র্যাক স্কুলে। আমাদের বাড়িতেই একটি ব্র্যাক স্কুল ছিল এবং সেখানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি এবং সেখানে আমি ক্লাস 5-এ আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাই এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে আমি GPA 5 পাই। তার পরবর্তীতে আমি কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাই এবং সেখানে ভর্তি হই। তো সেখানে যখন ক্লাস 8-এ যাই সেখানে আমাদের তখন JSC পরীক্ষা ছিল। সেই JSC পরীক্ষাতে আমি টোটাল আমাদের কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি প্রথম হই এবং উপজেলার মধ্যেও একটা ভালো অবস্থানে থাকি। তারপরে JSC পরীক্ষায় কিন্তু আমি ওখানে বৃত্তিপ্রাপ্ত হই। তার পরবর্তীতে আমি কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকেই আমি SSC পরীক্ষা দিই বিজ্ঞান বিভাগ থেকে এবং সেখানে আমি GPA 5 পাই এবং পরবর্তীতে আমি আমাদের গোসাইরহাট উপজেলার মধ্যে সরকারি যে শামসুল রহমান কলেজ আছেন সেই কলেজে ভর্তি হই বিজ্ঞান বিভাগে এবং সেখান থেকে আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করি। তারপরে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। প্রথমত আমার স্বপ্ন ছিল, যেহেতু আমি বিজ্ঞান বিভাগে ছিলাম, বিজ্ঞানের প্রতি আমার আলাদা একটা ঝোঁক ছিল। তো আমি মেট্রিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম মেডিকেলে পড়ার জন্য। মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, হয়তো আমি অল্প কিছু নাম্বারের জন্য মেডিকেলে পড়ার সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি। তার পরবর্তী সময়ে আমি ভর্তি হয়েছিলাম তেজগাঁও কলেজে এবং সেখানে রাষ্ট্রবিজ্ঞানে ছিলাম, যেহেতু পলিটিক্সের প্রতি আগে থেকে আমার একটা ঝোঁক ছিল এবং ল ডিপার্টমেন্টে পড়াশোনার জন্য আমার চেষ্টা আছে। তো সেখান থেকে যখন দেখলাম যে আসলে আমি যে উদ্দেশ্য নিয়ে বা যেভাবে নিজেকে বিকশিত করতে চাই সেই সুযোগটা সেখানে পাচ্ছি না, পরে পরীক্ষার 1 সপ্তাহ আগে আসলে আমি ফর্ম ফিল আপ করিনি এবং ফর্ম ফিল আপকে আমি আসলে তখন ফর্ম ফিল আপের যেই পেপারটা ছিল আমরা কয়েকজন বন্ধু গিয়েছিলাম, ওরা সবাই বলছিল যে সবাই তো ফর্ম ফিল আপ করে ফেলেছে, পরীক্ষার আগ মুহূর্তে এসে তুমি কেন করছো না? তো আমি বলছিলাম যে আমি পরীক্ষা দেবো না। তো ওনারা বলছো হয়তো তুমি হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছ, যে তোমার সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। কিন্তু আমি বলছি যে না, আমি আসলে মনে করি যে আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, যে তখন আমি ফর্মটি ছিঁড়ে ফেলি এবং সেখান থেকে আমি এসে পড়ি। তারপরে আবারও আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেই এবং সেকেন্ড টাইমে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আই ইউনিটে 18তম হয়েছিলাম এবং সেখান থেকে আমি বর্তমানে ওই আই ইউনিটে আমরা প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলাম 2017-18 শিক্ষাবর্ষে এবং বর্তমানে আমি সেই ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছি। তো আমি চেষ্টা করেছি সবসময় এই আমার শিক্ষা জীবন এবং শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে জড়িত ছিলাম। আমি আমার এলাকাতে অনেকগুলো সামাজিক সংগঠন নিজে প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের গ্রামে ছাত্র কল্যাণ সংসদ, পাঠাগার, এরপরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন অনুমতি নামে একটা সংগঠন করেছি এবং অনেকগুলো সামাজিক সংগঠন আমি নিজ হাতে তৈরি করে সেগুলো কিন্তু এখনও আমি সেগুলো চালিয়ে আসছি। নেতৃত্বের গুণাবলী আমি বলবো যে সেখান থেকে আমি পেয়েছিলাম এবং আমি দীর্ঘদিন আমার ক্লাস ক্যাপ্টেন ছিলাম, অর্থাৎ ছোটোকাল থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো সকল ক্ষেত্রে ছোটোকাল থেকেই আমার বন্ধুরা বা আমার যারা ছিল সকলেই আমাকে একটা সাপোর্ট দিতেন এবং আমি চেষ্টা করতাম সবাইকে নিয়ে সুসংগঠিতভাবে একসাথে থাকার। তো সেখান থেকে আসলে এই পথে আসা। তো দেখা যাক আল্লাহ তাআলা আগামীতে কোন দিকে নিয়ে যায়, যেদিকেই হয়তো গন্তব্য আছে। তো চেষ্টা করবো সবসময় মানুষের সাথে মিশার, মানুষের সাথে থেকে তাদের কথাগুলো শোনার এবং তাদের জন্য কিছু করার, সেই চেষ্টা আমার ভিতরে আছে এবং আমি বিশ্বাস করি আমি যদি সৎ থাকি, নীতিবান থাকি, তাহলে আমার সেই চেষ্টা, আমার সেই স্বপ্ন একদিন সফল হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।